ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে বিয়ে করে আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে শেয়ার করেই ফেলছি। আজ বানাবো একটা পালং শাকের একটা ঘন্ট তোমার সাথে শেয়ার করবো মাছের মাথা দিয়ে। তো চলো ব্যাক ক্যামেরা আগে দেখাই কিভাবে আমি বানাবো। তো বন্ধুরা দেখো, রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে। তো তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি, খুব সামান্য অল্পই তেল দিয়েছি দেখো। তো আর দেখো এখানে সমস্ত কিছু সবজি খুব ভালোভাবে ধুয়ে কেটে কেটে রেখে দিয়েছি। এখানে দিয়েছি দেখো কুমড়ো নিয়েছি, তারপরে তোমার গাজর নিয়েছি, সিম নিয়েছি, তারপরে তোমার কাটা বেগুন, এটা কিন্তু কাটা বেগুন নিয়েছি। ছোট্ট ছোট শীতকালে যে ছোট্ট আলুটা হয় সেই আলু নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি তোমার শীষ পালং শাক খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই যে ডাঁটিগুলো দেখো, এটা কিন্তু একদমই নরম, ওই জন্য আমি দুভাগ করিনি। যেটা গোড়ার সময় ছিল দুভাগ করেছি, কিন্তু এটা একদমই নরম, ওই জন্য কচি শাক। তো একদমই তোমার কী বলবো, একদম তোলা, একদম টাটকা শাক। তো চলো রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো এই পাঁচফোড়ন দিলে পরে খুব একটা গন্ধ, খুব ভালো ফ্লেভার আসে। তাই শীষ পালঙে একটু পালং শাকে তোমার দিচ্ছি পাঁচফোড়ন। তো ফোড়ন থেকে যখন একটা আমার সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য একটু ভালো করে ভেজে নেব। চলো পেঁয়াজটা একটুখানি ভেজে নিই। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একটুখানি ভাজলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা তোমরা অবশ্যই এইভাবে কুচিয়ে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, সামান্য একটু আদা ঘষে নিয়েছি। তো চলো আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিই। যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা, ছোট্ট একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে সমস্ত যে কাটা সবজিগুলো আছে সেই সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি যতক্ষণ আমার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। তারপর দেখো এখানে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা কিউট সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিই। সিম, বেগুন, আলু, এখানে আমরা এখন মূলো যেহেতু খাই না, মূলোর জন্য দিই। সমস্ত রকম সবজি এখানে আমি দিয়ে দিলাম। সবজিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে নরম করে নেব। তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষে নিলাম। দেখো সবজিটা কতটা আমার মজে গেছে। তো এখন কোনো মশলা এর মধ্যে কিন্তু আমি কোনটা দিই, তোমরা তো দেখলে। চলো এরপর এই শাকগুলো এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলো শীত পালংটা এর মধ্যে দিয়ে দেবো। এই ডাঁটি শীত পালংটা খেতে কিন্তু বন্ধুরা আমাদের তো খুব ভালোই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এরপর আর কিন্তু পাওয়া যাবে না, যেহেতু শীত ফুরিয়ে গেল। তো এই সময় কিন্তু এটা অবশ্যই একবার তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো, সেটা কিন্তু দুর্দান্ত হয়। তো এরপর এখানে একটু সামান্য খুব ভালো করে যখন নাড়িয়ে ছাড়িয়ে দিলাম, এরপর এখানে এবার মশলাটা আমি ব্যবহার করব। তোমাদেরকে দেখাই কী কী মশলা দিয়েছি। দেখো সামান্য একটু ধনে পাউডার দিয়েছি, একটু জিরে পাউডার, স্বাদ মতো নুন, একটু হলুদ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা দিচ্ছি তোমার সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। এই মশলাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর সামান্য একটা দেবো তেজপাতা, দেখো একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। আর সামান্য যে মশলা ধোয়া একটু জল, যাতে তলায় না লেগে যায়, এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পর আবার তোমাদের কাছে ব্রেক নিয়ে ফিরে এলাম। চলো ঢাকনাটা খুলে দেখায়।
দেখো কি সুন্দর শাক আমার মশতে শুরু করে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দর ভেপে গেছে। মশলাটা এইরকমভাবে যদি মশলা দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যখন ফুটবে তখন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসবে। আমার তো খুব সুন্দর একটা গন্ধ আমি পাচ্ছি। এরপর ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষে নেব। শাকের থেকে আর নুনটা তোমরা একটু মাথায় রেখে দেবে, কেন শাক অনেকটাই কমে যায়, ওই জন্য আমি প্রথমে একটু সামান্য অল্প নুন দিয়েছি। তারপর যদি আমার পরে লাগে আমি চেক করে নেবো, তোমরা চেক করে নেবে, পরে লাগে তখন আরেকটু দিয়ে দিও। চলো বন্ধুরা, সব এইভাবে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো বন্ধুরা দেখো, সাইডে আর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো দুটো মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো মাছের মাথা দুটো ভেজে নিই। মাছের মাথাগুলো বেশ একটু কড়া করে ভেজে নেব। ওরা খুব ভালো করে দেখো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মশলা সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে কষে নিলাম। দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে তোমরা খুব ভালো করে কিন্তু কষে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে চলো ভালো করে সেদ্ধ করে দেবো। মিনিট 2-1 মতো রান্নাটা করবো, 2 থেকে 3 মিনিটের মতো। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে মিনিট 2-1 মতো রান্নাটা ছেড়ে ফেলি। তো দেখো ঢাকাটা খুলে দেখায়, মিনিট 3-1 পর তোমাদের কাছে আবারও ফিরে এলাম। দেখো কি সুন্দর আমার সবজি, একদম সমস্ত সবজি সেদ্ধও হয়ে গেছে আর একদমই মাখো মাখো হয়ে এসেছে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, সমস্ত মশলার গন্ধ বেরিয়ে গেছে, এখন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠছে। তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি এইভাবে তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো। ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, ডাটাটা আমি ইচ্ছে করে রেখেছি। এই দেখো একদমই ডাটা নরম হয়ে গেছে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে। তো চলো মাছটা এবার একটু তেলটা কেন একটু বেশি দিয়েছি সেটা বলছি। এই যে তেলের গন্ধটা যে যাবে এই শাকের মধ্যে, তখন ফ্লেভারটা কিন্তু আরও কিন্তু সুন্দর খেতে লাগবে। মাছটা দেখো মাছের সঙ্গে যুদ্ধ করার কিছু নেই। তোমরা হয়তো মাথাটা ভাঙলো না, যদি ভাই মাথাটা ভাঙার কিছু দরকার নেই। এই যে দিয়ে দেবো একটু লোট করার করে দেবো, মাথা আপনি নিজে নিজেই নরম হয়ে যাবে। তো গ্যাসটা একটু আমি বন্ধুরা অফ করে দিচ্ছি। আর এই যে ডাটাগুলো রেখেছি, ডাটাগুলো চিবিয়ে খেতে খুব ভালো লাগে। এই চলো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম তেলটা দিলাম। তেলটা দিলে খেতে খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগে বন্ধুরা। তো চলো এরপর মাথাগুলো এইভাবে একটু ঢাকা দিয়ে পরে রান্নাটা করবো। তো মাথাগুলো এইভাবে তোমরা বন্ধুরা একদম ভাঙবে না, গায়ে ছিটা লাগতে পারে, ফোসকা পড়ে যেতে পারে, মানে গায়ে ফোসকা পড়ে যেতে পারে আর কি। তো মাথাগুলো না একদম তোমরা যুদ্ধ করবে না, মাথাগুলো দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে দেবে। মিনিট 2-1 মতো রান্নাটা করবে, দেখবে মাথা নিজে নিজেই ছেড়ে যাবে। তো চলো ঢাকনাটা খুলে দেখায় তোমাদেরকে। দেখো মাথাটা কি কতটা সেদ্ধ হলো। এই দেখো মাছের মাথা নিজে নিজেই কিন্তু, তোমাদেরকে বারবার বললাম নিজে নিজেই ছেড়ে আসবে। এই দেখো মাছের মাথা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আরেকটা মাথাও তোমাদেরকে দেখায়। এই দেখো আরেকটা মাথাও এসে দেখো নিজে নিজেই ভেঙে যাবে। তোমরা ভাজার সময় একদম খুন্তি দিয়ে ভাজা, মানে ভাঙার কোনো দরকার নেই। এইভাবে একটু হাতা দিয়ে ঠুকে ঠুকে দেবে, হাতা খুঁটে দিয়ে এইভাবে ঠুকে ঠুকে দেবে, তাহলে কিন্তু একদম জিনিসটা মজে যাবে আর সমস্ত সবজির মধ্যে মিশেও যাবে। তো চলো আমাদের রেডি হয়ে গেল শীষ পালং, মাছের মাথা দিয়ে শীষ পালং। বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা? তো চলো এবার আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। 5 মিনিট আমার স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর একটা থালার মধ্যে সার্ভ করে আমি দেখাচ্ছি। তো 5 মিনিট পর দেখো একটা থালার মধ্যে ধুয়ে নিয়েছি, একদম ধোয়াটা শীষ পালংয়ের রেসিপি মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি অনেকটা ধাপে ধাপে এগিয়ে যেতে পারছি। যারা নতুন আমার রিসেন্ট বন্ধু হয়ে উঠছো, পুরানো বন্ধুরা তো আছো, যারা নতুন বন্ধু তারাও আমার পাশে আছো, যারা মানে একদম রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো তাহলে টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।